নমস্কার। প্রিয় ফ্রেন্ডশিপদের শীতকালীন শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা দিচ্ছি। কারণ নতুন বছর এবার সেলিব্রেট করতে পারিনি 1 জানুয়ারি। না পারার কারণ হচ্ছে আলাদা গ্রহে ছিলাম, গ্রহচক্রে আলাদা গ্রহে ছিলাম। সেক্ষেত্রে সহধর্মিণীর অনেক প্রচেষ্টায় গ্রহ থেকে বের হয়েছে আর কি। অবশ্যই আমার পাশে 100 লোক না থাকলেও কয়েকজন ছিল। শুভঙ্কর ঘোষ ভাইকে অজস্র ধন্যবাদ, বন্ধু সোমনাথ ঘোষ, আনন্দদা, সৌমিরদা, রতনদা, প্রত্যেকে ধন্যবাদ। মানসিক বিপর্যয়ের মধ্যে ছিলাম বিগত একটা বছর। অনেকে জানেন, যারা ক্লোজ তাদেরকে আপডেট দিই আমি। সেটা সাফার হচ্ছিলাম, সেই নিয়ে অনেক কষ্টের মধ্যে ছিলাম। কিন্তু কোনো কিছু একটা হলে যে মূল দায়িত্বে থাকে তাকে দুর্নামের শিকার হতে হয়। বেতায়ের বুকে আমি শিবশঙ্কর মুখার্জি, কাঠমিলিয়া মনসা পুজোর সভাপতি ছিলাম, ছানাতলা দুর্গা মণ্ডপের পদে ছিলাম, শিশিরদার গোসাই আশ্রম পদে ছিলাম, আছি। 2 নম্বর পঞ্চায়েতে বিজেপির সভাপতি ছিলাম। এছাড়াও সারা পশ্চিমবঙ্গব্যাপী মাইক্রো ফাইন্যান্স প্রজেক্টের যে একটা ইউনিয়ন রয়েছে তাদের পদে রয়েছে। এবং আমার ছাত্র জীবনে বেতায় কলেজে ক্যাজুয়ালে কাজ করেছি। দুর্নামের ভাগিদার অংশমাত্র পাইনি। দুর্ভাগ্যবশত অফিসে একটা সমস্যা হয়েছিল, যদিও বা হাতজসটা আমার না, হাতজসটা একটা প্রাকৃতিক দুর্ঘটনা, কোভিডের এফেক্টের রেজাল্ট। সেক্ষেত্রে এই এফেক্টের রেজাল্টের অংশীদার তো প্রত্যেকে হতে হবে, এটা আমি ব্যক্তিগত মনে করি। তারপরে আপনাদের বিবেচ্য বিষয় তো আলাদা অবশ্যই থাকবে। মাইক্রো ফাইন্যান্স প্রজেক্টের উপরে বিজনেস, এই ব্যবসা ব্যতীত অনেকেই করে এবং এই ব্যবসা করে কেউ ভালো নেই। লকডাউনের পরে, আফটার লকডাউন, সেক্ষেত্রে লকডাউনের পরে আমরা পুরো ধূলিসাৎ হয়ে গেছিলাম। লকডাউনের সময় থেকে লকডাউনের পরে আমরা প্রত্যেককেই ম্যানেজমেন্ট টিম আলোচনা করে এবং সিনিয়র পার্সনের সঙ্গে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্তে আসি, এই প্রজেক্ট, এই ব্যবসা টিকিয়ে রাখাতে ব্যবসার আমরা কনভার্ট করেছিলাম মাইক্রো ফাইন্যান্স থেকে এসএসজি মান্থলি প্রজেক্ট, ডিপেন্ড অন সিকিউরিটি মানি, লুক লাইক এ খ্রিস্টান সমিতি যেটা বলা যেতে পারে। মানে লোন দেওয়া হবে অ্যাজ পার ডিপেন্ড অন সিকিউরিটি মানি। সেক্ষেত্রে আমরা এই প্রজেক্টে হাত দিই এবং লকডাউনের পরে ম্যানেজমেন্ট টিম অফিসে কোনো মতেই ফান্ড ইনভেস্ট করেনি। সংস্থা বাজানোর স্বার্থে নিজের বুদ্ধিমত্তা পরিচয় দিয়ে অফিস বাঁচানোর চেষ্টা করেছিলাম নতুন প্রজেক্টে হাত দিয়ে। কিন্তু শুধুমাত্র যেহেতু সিকিউরিটি প্রজেক্ট, সিকিউরিটির উপরে বিজনেস, নতুন ফান্ড ইনভেস্ট না করলে ম্যানেজমেন্টের এক্সপেন্স যেটা, সেই এক্সপেন্স কে করেছে? সিকিউরিটি থেকে হয়েছে। সিকিউরিটি থেকে হলে আলটিমেটলি সিকিউরিটি তো ঘাটতি একটা প্রসঙ্গ থাকেই। সিকিউরিটি ঘাটতি যদি থেকে থাকে সেক্ষেত্রে এই রেজাল্ট কে নেবে? কার দায়বদ্ধ? ম্যানেজমেন্ট টিমের।
ব্যক্তিগত কোনো একটা ব্যক্তিত্ব হতে পারে না। যারা সিনিয়র কর্মী তাদের এটা ভাবা দরকার ছিল, কারণ একটা ব্যক্তিত্ব ধারক ভাবক হলেও পরিচালনা করার ক্ষেত্রে সিনিয়র ব্যক্তিত্বের ভূমিকা থাকে। সেক্ষেত্রে 12/10/2009 আমরা এই প্রজেক্ট চালু করি অ্যাজ এ আশা এনজিও। তখন থেকে 2020 মার্চ মাসের যে লকডাউন এফেক্ট, তখন পর্যন্ত 75,000 টাকা করে প্রতি মাসে করি থেকে ম্যানেজমেন্ট টিমের হাতে আমি তুলে দিয়েছি। সেটা প্রফিট মার্জিন বলতে পারে, ইন্টারেস্ট বলতে পারে। লকডাউন পরে আমরা দিতে পারিনি। তাই 2009 সাল থেকে 2020 সালের মার্চ মাস কোভিড পর্যন্ত কত টাকা হতে পারে যদি প্রতি মাসে 75,000 টাকার হয়ে থাকে? নেওয়ার অ্যাবাউট প্রায় 1 crore। তারপরে আসি আমরা লকডাউনের পরে। আমরা যেহেতু টাকা ম্যানেজমেন্ট টিমকে দিতে পারিনি এবং লকডাউনের পরে ম্যানেজমেন্ট টিম কিন্তু অফিসে কোনো টাকা ইনভেস্ট করেনি, আমরা সম্পূর্ণভাবেই প্রোগ্রাম চালিয়েছি সিকিউরিটি মানির ওপরে। লাইব্রেরি থাকে সিকিউরিটি মানিটা ফেরত দেওয়ার প্রত্যেকের। সেক্ষেত্রে আমি এখানে সম্পূর্ণভাবে বিভিন্ন বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, নিকট আত্মীয় বা যারা ইন্টারেস্ট টাকা খাটায় তাদের কাছ থেকে আমি অফিসে বিভিন্ন প্রয়োজনে ইনভেস্ট করেছিলাম। যেরকম ধনিরামপুরে আপনার কৃতিকাদির হাতে আমি দিয়েছিলাম ওয়ান টাইমে 70,000 টাকা। বকরিদের মধ্যে আমি 2 লক্ষ টাকা তুলে দিয়েছিলাম। কৃষ্ণাদি 4টে পাটে, কৃষ্ণাদি, তারপরে আপনার সাগরপাড়া মামনিদি, গোপালপুর ঘাটের রুমকিদি, ধনিরামপুরের পুনরায় কৃতিকাদি 50 করে 2 লাখ টাকা তুলে দিয়েছিলাম। টাকাটা আমি পার্সোনাল দিয়েছিলাম। এছাড়াও দুর্গাপুজো অক্টোবর মাসে 1,30,000 দিয়েছিলাম আমি শিবশঙ্করী ব্যক্তিগতভাবে। এছাড়া সজনী প্রজেক্টে 80,000 টাকা এবং মিথিলাদির হাতে পরপর 2 লক্ষ টাকা, যাতে অফিসটা বেঁচে থাকে।